বনমালী নাটক ষষ্ঠ ভাগ। আসুন আসুন বনমালী বাবু আসুন। তোমার আসুন শূন্য আজিকে। আর বলো না, আমাদের ক্লাবের একটা ফান্ড তৈরি করার জন্য মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, বুঝলে? ওইখানেই দেরি হয়ে গেল। আরে বাহ, ওস্তাদজি সহ গানের দল বল সবাই এসে গেছেন। হ্যাঁ, দুঃখিত ওস্তাদজি, আই এম ভেরি সরি। আরতি দেবী, চীনে আসতে অসুবিধে হয়নি তো আপনার? না, তেমন কিছু নয়। আপনার গিন্নি এত কিছু রান্না করেছেন যে মুখে দেওয়া যায়নি, তাই তো? জানতাম। না, আপনার সঙ্গে কথাই পারবো না। আপনারা জানেন তো, প্রথম সাক্ষাতে উনি আমায় আমন্ত্রণ জানিয়েছেন ওনার বাড়িতে আসার। এটাই কি প্রথমবার আসা নাকি? না, এই নিয়ে 5 বার কলকাতায় আসবো আর ওনার স্ত্রী মিতার সাথে দেখা হবে না, সেটি চলবে না। মিতা মানে ওনার স্ত্রীর নামও আরতি, তাই আমরা মিতা। চমৎকার চমৎকার, প্রমিলা বিধান যাই হোক না কেন। জানেন মির্জা সাহেব, একবার আমি অফিসের কাজেতে এমপির ভোপাল শহরেতে যাই, আর যে হোটেলেতে আমি উঠেছিলাম সেই হোটেলের বুড়ো ম্যানেজার খুবই সঙ্গীত প্রিয়, সঙ্গীত রসিক যাকে বলে, তিনি আমায় একটা ভিআইপি পাস দিয়ে বললেন, মিউজিক কনফারেন্স হচ্ছে, দেখে আসুন। ওখানে বিরজু মহারাজ, তারপরে গিরিজা দেবী, এরা সবাই আসছেন। তা কত বছর আগে হবে আরতি দেবী আমার এই যাওয়াটা? 7 সাল তো হবেই। ওনার প্রোগ্রাম বিরজু মহারাজজির ঠিক পরেই, এই 12টা 12:30 নাগাদ শুরু হলো, ঠিক বলছি তো? হ্যাঁ, পাক্কা রাত 2টো অব্দি চললো। একটা লোকও নড়তে পারলো না। আশ্চর্যের বিষয়, বিশেষ করে যখন শেষে তারানা পেশ করলেন, লোকে মোহিত হয়ে শুনলেন আর আনন্দে হাততালি দিয়ে উঠলেন। এমন একজন কৃতি বঙ্গনারী আমি আর থাকতে পারলাম না। আমি তখন বাইরে বেরিয়ে ফুলের সন্ধান করতে গেলাম। ফুল তো পেলাম না। ওই রাতের বেলায় দেখলাম ইয়া বড় বড় সমোসা ভাজছে, মানে সিঙ্গাড়া। ভাবলাম কিনে নিয়ে হাজির তো হই, যে যা মনে করে করুক গে যাক। বলবেন না, এত সময় উপযোগী গরম বস্তুটি আমার হাতে দিলেন, আমি একটা খেয়ে উপকার। এত বড় সমস্যা চালাকি। যাক, কোনো সমস্যা হয়নি তো? মানে ই আবার কি কথা? ইনি কি আপনাদের চাণক্য বাবু নাকি? যথার্থ। আগে আমি মুরলী মোহন বলছি। চিনতে ভুল করেননি, আর কেউ করেনও না ওনাকে ভুল। অর্থাৎ আপনি মডেল বাবু? যথার্থ, চিনতে ভুল হয়নি, আর তা কেউ করেও না। শুধু কি তাই, এই নামের স্রষ্টাকে বিলক্ষণ আমি চিনি। তাই নয়, তিনি একজন বড় ব্যাংক লুটেরা, তাও বিলক্ষণ জানি। আমাকে তুই ডোবালি মরল, ডোবালি। আচ্ছা, ওসব কথা থাক আরতি দেবী, আমরা একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি এত সুন্দরী হয়েও বিয়ে করেননি কেন? কারণ আপনার সঙ্গে বড় দেরিতে দেখা হলো, তাই। চাণক্য, বেটার লেট দেন নেভার। আরতি দেবী, চাণক্যের কথায় কেউ পেরে ওঠে না। মানে ওনার কথায় আপনি রাগ করেননি তো? একটুও নয়, বরং হাইটটা আমার মতো হলেই অ্যাকসেপ্ট করতাম, তবে অবশ্যই ক্ষোভ রইল। এ তো দেখছি সবাইকে ছাড়িয়ে গেল গো। হ্যাঁ, আপনার তারিফ না করে পারলাম না। এনিওয়ে, খানিক আগে আপনি বলছিলেন না মোড়লকে আপনি অন্যভাবে চেনেন, সেটা কেমন? শুভেন্দু বাবু ওনাকে চিনিয়েছিলেন। শুভেন্দু বাবুটিকে চিনলাম না তো। আপনার শুভেন্দু অধিকারীর ডায়েরি চুরি উপন্যাস থেকেই আপনাকে চিনি। ধন্যবাদ আপনাকে। আমার
রিসেন্ট ওয়ার্কটা কি পড়েছেন? আইনি ছাত্রদের কাজে লাগবে। আপনি যে এত বড় লয়ার বা সাহিত্যিক দেখে বোঝার একটু উপায় নেই কিন্তু। বুঝতে দিলে তবে তো। এটি বর্ণচোরা আম, হিন্দিতে যাকে বলে ছুপে রুস্তম। सही सही फरमाया आपने, सही फरमाया। आप जानती हैं वो किताब हिंदी, उर्दू और तामिल में भी ट्रांसलेट हो चुकी है। তাই নাকি? কনগ্রেচুলেশন মুরলী বাবু। আপনাকে ধন্যবাদ। সত্যি বহুদিন বাদে একজন ইন্টেলেকচুয়াল মহিলার সাক্ষাৎ পেলাম। বৌদি জানেন তো, অনেক ইন্টেলেকচুয়াল মহিলাকে আপনি চেনেন। মোড়ল, কি হলো? দাও, এবার উত্তর দাও দেখি। হ্যাঁ, আমার শ্রদ্ধাই আমার উত্তর। বাবা, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। আরো অনেক নতুন বইয়ের প্রতীক্ষায় থাকলাম কিন্তু। আপনার আশাই আমার ভরসা হোক। বনমালী, যাকে বলে শিয়ানে শিয়ানে কলাকার, বুঝলি না? শিয়ানে শিয়ানে কলাকার। মাশাআল্লাহ, माशाअल्लाह। আচ্ছা, আপনি কি মির্জা সাহেব? इस सिलसिले में एक शायरी पेश करूं। बिल्कुल अर्ज करे। अजी मुलाकातें होती है, मुलाकातों के बाद मुलाकातें होती है, मुलाकातों के बाद हम याद रखते हैं मगर भूल जाते हैं आप। সাধু क्या बात, সাধু क्या সাধু। बात, वाह वाह, दारुण दारुण। अदावत अदावत अदावत। আপনি এই কথা কেন বলছেন? এ তো অপবাদ। अजी हकीकत मैं ही तो बनवाली क्लाब दिखाकर लाया हूँ। मेरा नाम आप पूछी, मैंने कहा और अपनी में भूल गई। সরি 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 মির্জা সাহেব, ভেরি সরি। कोई बात नहीं, कोई बात नहीं। अजी बनवाली बाबू, अब गाना शुरू हो जाए। জরুর জরুর, তবে তার আগে একটু চা। পরে আমি ওস্তাদজিকে কয়েকটা ছোট্ট প্রশ্ন করব অবশ্য। बाबू चाय गरम। আয় রে বাবা, আয় না, গড়িয়ে দেবো গয়না, করিস নে অত বায়না। চা ঢাল তো বাবা, নে ঢাল, ভালো করে ঢাল, ভালো করে ঢাল। কে বাবা, ভেতরে এসো। হোম ডেলিভারি, হোম ডেলিভারি। से आवर के वो बनवाली। हाजी माफ कीजिएगा बनवाली बाबू, मैंने फोन पे मेरे बहनों को होटल से कुछ मटन बिरयानी पार्सल मंगवाई थी मेहमानों के लिए। শুধুই মেহমানের জন্য মির্জা? अरे ना बाबा ना, आप भी शामिल है उसमें, आप भी शामिल है। তাই বলো? চাইলে মেহমানের প্যাকেটও আপনার। বাহ, মন্দ কি? তুমি কি কমেডি লগ্নে জন্মেছিলে নাকি? হ্যাঁ, পারো বটে তুমি। ओ माफ कीजिएगा, अगर चाय पीना हो गया हो तो गाना शुरू किया जाए। हमसे शुरू कीजिए ना मालिक। बेशक तू ही पहले गा भूंगा। नमस्ते, मैं भूदाराम दरभंगा वाला हूँ। देहाती गान चलेगा? अरे चलेगा कि रे, दौड़ेगा, तू ही गा। मैं गाता हूँ। हमारा दादाजी के बहुत पसंद के गाना है। हाँ, मैं गाता हूँ। भोला बाबा हो पुराना भैले हमरो मन किया। भोला बाबा हो पुराना भैले हमरी मन किया। हमरो से ज्यादा पढ़ल लिखल गे, न जाने कैसे पास करल के। भोला बाबा हो पुराना भैले हमरो मन किया। বেঁচে থাকো বাবা, পয়লা বৈশাখ অব্দি। वाह वाह वाह, बहुत दारुण, अच्छा, दारुण, बहुत दारुण, अच्छा, दारुण। बहुत करो, बहुत अच्छा, बहुत अच्छा, बहुत करो। आरती बहन, अब आपकी पारी है। कैसे लगी हमारी भूदा की गाना? बहुत करो,
बहुत को बनवानी जी, आपका सवाल। হ্যাঁ, আচ্ছা ওস্তাদ জি, এই শিষ্যকে কতদিন ধরে আপনি তালিম দিচ্ছেন? इस बच्ची को मैं नन्हेपन से तालीम देता आ रहा हूँ। কত ছোট থেকে? ছোটবেলা থেকে তালিম দিয়ে আসছি, বুঝলেন কিনা? বেশ বেশ বেশ, বুঝলে চাণক্য ও মির্জা, এদের হাতে সময় তো বেশি নেই, রাত 10টায় ফ্লাইট। তাহলে এখনো তো অনেক সময়, চিন্তা নেই। আরে না রে বাবা না, কত দূর যাওয়া, তারপর বড় কথা হলো এয়ারপোর্টে গিয়ে 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়। বনমালী, একটা ছোট্টখাট্ট করে শুনে সেরে ওনাদের ছেড়ে দাও। বেশ বেশ, তাই ভালো তাই ভালো। আরতি দেবী, আপনি ওই তারানাটা যদি খুব ছোট্ট করে, যদিও এটা হয় না, আগের টুকু বাদ দিয়ে পরের টুকু ঠিক হয় না, মানে খুবই বেমানান। আপনাদের একটু হলেও শোনাতে পারলে আমি ধন্য হব। ওকে গুরুজি, আমি শেষের আগের থেকে শুরু করছি। वाह, সাধু সাধু, অসাধারণ অসাধারণ, কোনো ভাষা নেই বোঝাবার। আরতি দেবী, সত্যি আমরা ধন্য। ये गान अपना तमाम हिंदुस्तान भर में सुनते पाবেন না। ওস্তাদি, আমাকে ক্ষমা করবেন, আমার কিছু বলার ছিল। এ গান নিঃসন্দেহে ওস্তাদি, এতে কোনো দ্বিমত থাকতে পারে না। তবে তামাম হিন্দুস্তানে এ গান শোনা যাবে না, এটা কিন্তু মানতে পারলাম না ওস্তাদ। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, এ গান শুনে ঠিক মন ভরল না। राग के मुतालिक आपको कोई इल्म नहीं है, গানের আপনি কিচ্ছু বোঝেন না। জানি না, হয়তো আপনি সত্যি। তবে কি জানেন, আমি গান ভালোবাসি। ওস্তাদি মানে হৃদয় ছবে, এমনটাই কি ঠিক? হৃদয় यानी दिल। देखिए बाबूजी, वो बड़ा बड़ा बोली ना बोले, दिलेर नमूना একটু দেখান না, আমি भी देखी। হ্যাঁ, आइए उधर बढ़िया मैदान में आइए ना, आइए। হ্যাঁ, যদি বনমালী বাবু অনুমতি করেন তো গিয়ে শোনাতে পারি। তবে জানেন তো, চিকিৎসা বিভ্রাটে গলার স্বরটা আমার নষ্ট হয়ে গেছে, দুর্ভাগ্য এটাই। তবে গুরুর কাছে সঠিক স্বর লাগানোটা শিখেছি বলতে পারেন, দৃঢ়তার সঙ্গে এটা আমি বলি। সেটা তো আমাদের উপরই পাওনা হবে চাণক্য। তুমি একটুখানি গাও, গিয়ে শোনাও। ये आइए, तशरीफ लाइए, आइए, मेहरबानी फरमाइए। आप बेटी जरा पीछे से रखो। অধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। সেথা জোছনায় আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। সেথা জোছনায় আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে। আঁখি ভরে নিও প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখে, মুছি নাই প্রেম চন্দনে লেখা, দিয়েছ জাললাটে আঁকে। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখে, মুছি নাই প্রেম চন্দনে লেখা, দিয়েছ জাললাটে আঁকে। ভুলি নাই প্রিয়, ভুলি নাই। চৈত্র দিনের অলস বেলায় যদি গান খানি মোর মনে পড়ে যায়, চৈত্র
দিনের অলস বেলায় যদি গান খানি মনে পড়ে যায়, ঝরানো রাতে মরমর স্বরে, ঝরানো পাতার মরমর স্বরে সেই সুর ভিটে শুনিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। দারুণ দারুণ। वाह 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 जियो बेटा जियो जियो जियो। নারী চরিত্রে আরতি ভট্টাচার্য, রচনা, পরিচালনা, নাট্যরূপ ও অভিনয় সুকুমার ভট্টাচার্য। স্বীকারোক্তি, নাটকের বিন্যাসের জন্য কিছু ক্লিপিংস ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ।